গোবিন্দগঞ্জে মানবতার ঘর স্বেচ্ছাসেবী সংগঠনের ১ কিলোমিটার রাস্তার ধারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীহাট ঝিরাই গ্রামে মানবতার ঘর স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10টায় আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১ কিলোমিটার রাস্তার ধারে ৫০০টি সুপারি গাছের চারা রোপণ করা হয়, যা পরিবেশ সচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদের সভাপতি মুস্তফা কামাল সুমন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন লাবু। মানবতার ঘর সংগঠনের প্রতিষ্ঠাতা নাহিদ হাসান বলেন, বৃক্ষরোপণ ছাড়া পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় সংগঠনের সভাপতি কাউসার ইসলাম রাহাত বলেন, আমরা মানুষের সেবা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সারা বছরই অংশ নিয়ে আসছি। প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতা নিশ্চিত করি। এই কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং কর্মসূচি সফল করতে সহযোগিতা প্রদান করেন। লগ্ন থেকেই আমাদের যে মূল ম্যান্ডেটগুলো ছিল সেগুলো হচ্ছে যে মানুষের সেবা, যে কোনো ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আমরা শুরু থেকে পরিচালনা করে আসছি। সেই লক্ষ্যে আমরা প্রতি বছরই প্রায় বৃক্ষরোপণ করে থাকি। রক্তদান আমাদের প্রতিনিয়ত চলতে আছে। আমাদের স্বেচ্ছাসেবী দল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রুপের রক্ত ম্যানেজ করে তারা বিতরণ করতেছে। পাশাপাশি আমরা একটা মুক্ত পরিচালনা করি। মুক্তবে প্রায় প্রতিদিন 50 জন বা 55 জনের উপরে শিক্ষার্থী আসে। সেখানে আমরা একটা হুজুর নিয়োগ করেছি। তারা প্রতিদিন যে দিনী শিক্ষা কার্যক্রম আমাদের গ্রাম বা আশেপাশের গ্রামের যে ছেলেমেয়েরা তারা সেখান থেকে এই দিনী শিক্ষা কার্যক্রমটা পাচ্ছে। পাশাপাশি এখানে আমাদের যে বড় প্রজেক্ট ছিল আরেকটা, সেটা হচ্ছে যে রাস্তা, ঝিরাই গ্রাম থেকে পুরান ঝিরাই ঈদগাঁও মাঠ পর্যন্ত আমরা একটা রাস্তা, নতুন রাস্তা, একদম নতুন রাস্তা তৈরি করেছি। সেখানে অবশ্যই ধন্যবাদ দেবো আমাদের গ্রাম এবং আমাদের সকল স্বেচ্ছাসেবী ভাই বোন এবং আমাদের সকল শুভাকাঙ্ক্ষীকে, যে তারা আমাদের পাশে ছিল অর্থ দিয়ে, মেধা দিয়ে এবং শ্রম দিয়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের যে প্রজেক্ট সেটা হচ্ছে সুপারি গাছ, কোগারিয়া গ্রাম হতে ঝিরাই পূর্বপাড়া জামা মসজিদ পর্যন্ত যে সুপারি গাছ আমরা রোপণ করেছি, এটা প্রায় 1 কিলোমিটার একটু কম হবে, 900 মিটারের মতন হবে। এই জায়গাতে আমরা প্রায় 500 অধিকতর গাছ আমরা রোপণ করেছি। এছাড়াও আসলে মানবতার ঘর আসলে আমাদের প্রতিষ্ঠা 2022 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে। তো আমাদের আসলে এই আইডিয়াটা আসার মূল কারণটাই হচ্ছে আমাদের গ্রামটা নিয়ে কাজ করা। আসলে এটা আমার মাথার মধ্যে কখন আসলো যে এই মানবতার ঘর প্রতিষ্ঠা করতে হবে, যখন আমি দেখলাম যে আমাদের গ্রামের ছেলেপেলেদের নিয়ে যখন আমরা কাজ করতেছিলাম, যে কোনো কাজ করতেছিলাম, ওরা খুব অ্যাটেন্টিভলি কাজ করতেছিল। তো ভাবলাম যে এই ভালো ভালো মন মানসিকতার ছেলেপেলেদের নিয়ে আমরা একটা সংগঠন করতে পারি। তো সেই জায়গা থেকে আমরা সংগঠনটা করা বা আমাদের গ্রামটাকে উন্নয়ন করার লক্ষ্যে আর কি এই